নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। আজকে দেখতেই পাচ্ছ পটল নিয়ে নিয়েছি। এই পটলের একটা রেসিপি করব। রেসিপিটা হলো পটল চিংড়ি। তার জন্য পটলগুলোকে আমি কেটে নেব। এইভাবে অল্প অল্প করে খোসাটা আমি ফেলে দেব। আর এই মাথাটা ফেলে দেবো চাকুটা দিয়ে, আর মাথা দিয়ে দু পিস করে আমি কেটে নেব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর এদিকে দেখো পটলগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ঠিক এইভাবে। তার সাথে নিয়ে নিয়েছি আলু। তেলটা গলে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন। ভিডিওটি যারা দেখছো লাইক দিয়ে কন্টিনিউ করো। সবার প্রথমে আমি পটলগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, নুন হলুদ দিয়ে পুরো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, পটলগুলো লাল লাল হয়ে ভেজে নিয়েছি। পটলগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে। চিংড়ি মাছ দিয়ে পটল, আলু পটল দিয়ে তো অনেকে অনেকভাবেই রান্না করে থাকো। আমি যেইভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এইভাবে রান্না করলে খেতে দারুণ হয়, সবাই বলে আর কি যারা খায়। এবারে দেখো আমি কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এবার ভেজে নেব। হালকা করেই ভাজবো। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে। একটু একটু চিংড়ি মাছ ভাজার গন্ধ বেরোচ্ছে। কড়া করে ভাজলে কি হয়, গন্ধটা বেশি বের হয়, সেই জন্যই বললাম একটু একটু। এবার আমি একটা পাত্রে এই আলু পটল রেখেছি যেখানে, সেখানেই আমি চিংড়ি মাছটা তুলে নেব। দেখো চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এবার আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি অফ ক্যামেরাটা, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। দেখো কালো জিরে ফোড়নের একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবারে দেখো এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়েছি 8-10 কোয়া থেতো করে, আর 3টে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, সেগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নুন। প্রায় 1 মিনিটের মতন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। নুন দিলাম পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায়। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেওয়া ছিল বলে তাই। এবার আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এবারে যে আমি আলুগুলো ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলু পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভাজতে থাকবো। ঢাকা দিয়ে দিয়েই ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা ভাজার গন্ধ বেরিয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিলাম আদা পেস্ট অল্প একটুখানি, দিয়ে দিলাম এই টমেটোটুকু। অফ ক্যামেরাতে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার আবারও ঢাকা দিয়ে দিয়ে আমি এই দুটো কষিয়ে নেব। দেখো বন্ধুরা,
আদা আর টমেটোটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু জল, দিয়ে মশলার সাথে আলু মিশিয়ে নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব। দেখো বন্ধুরা, প্রায় অর্ধেকটা মতন কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এই ছোট চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবারে যে পটল আর চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছ, পটল এবং মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। বন্ধুরা দেখতে থাকো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো সম্পূর্ণটা আমি মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি আরো কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল সরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেছে, তেল সরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সরে যাচ্ছে বা ছেড়ে দিচ্ছে। এবার এই অবস্থায় আমি জল দিয়ে দেব। এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখতে পারো পটল দিয়ে, খুবই ভালো হয়। আমি যেইভাবে করলাম, চিংড়ি মাছ তো অনেকে অনেকভাবেই করে, কিন্তু আমি যেইভাবে কষিয়ে রসিয়ে করলাম এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমি ঢাকা দিয়ে দেব, ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখো এখানে কালার বলতে আমি কিছুই দিইনি, 1/2 চামচ মতন আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিছুই না। কিন্তু দেখো আমি যেইভাবে করছি কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ধনের পাতা। ধনেপাতাটা দিয়ে আমি সম্পূর্ণ মিশিয়ে দিলাম, উপরে আর আলাদাভাবে দিলাম না, সম্পূর্ণটা আমি মিশিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম, আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম।